আগুনটা ধরছে আপনার সিঁড়ির সামনে একবারে, মানুষ বেরোতে পারে নাই। আমি তো দম নিতে পারতাছি না আগুনের তাপে, শ্বাস নালে শ্বাসের খুব কষ্ট হইতাছে। ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ার, এমন দিন ৪ বছর পর পর আসবে। তাই স্মরণীয় করে রাখতে কেউ প্রিয়জন আবার কেউ বা পরিবার নিয়ে সময় কাটাতে হাজির হয়েছিলেন ভবনটিতে। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের রেস্তোরাঁগুলোতে আড্ডা জমেছিল বেশ। কফির কাপে চুমুকে কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করছিলেন কেউ কেউ। হঠাৎ করেই সেখানে গ্রিন কজি কোর্ট শপিং মলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তেই সেই আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে সবকিছু। আগুনটা ধরছে আপনার সিঁড়ির সামনে একবারে, মানুষ বেরোতে পারে নাই। আগুনটা তো দুধে ছড়াইছে, কাছে আর কেউ থাকতে পারে নাই। যখন এই ঘটনাটা ঘটছে, ভাস্ট হয়েছে, ওই ভয়ে সবাই আগুন উগুন নিয়ে গেল। তার কেউ ফাল দিয়ে দিছে ২ তলাতে, কেউ ১ তলাতে ফাল দিয়ে দিছে। ডেকোরেশন করছে না, ডেকোরেশন আপনার ইয়াটার ভিতরে আগুন ধরে গেছে, ধরার পরে আস্তে আস্তে বাইরে গেছে জিনিসটা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে ভবনের ২য় তলায় কাচ্চি ভাই নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ২য় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করেন ফায়ার সার্ভিসকে। তাদের ধারণা, ঝুঁকি নিয়ে ভবনটিতে রাখা হয়েছিল বড় বড় সিলিন্ডার। এগুলো বিস্ফোরণের ফলে আগুন সহজে নেভানো যায়নি। এতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ দিকে ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুপুরীতে রূপ নেয় রাজধানীর বেইলি রোড। ভিতরে আটকা পড়াদের অনেকে প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ করেও শেষ রক্ষা হয়নি। রাতে নারী ও শিশুসহ ৪৩ জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় আরও ৭৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তাদের অবস্থাও আশঙ্কাজনক। বেইলি রোডের ৭ তলার ওই ভবনটিতে শপিং মলের সাইনবোর্ড থাকলেও সেখানে ছিল নানা রকমের খাবারের দোকান আর রেস্তোরাঁ। এর আগেও বনানীর বহুতল ভবন, এফআর টাওয়ার, পুরান ঢাকার চুড়িরহাট্টা ও নিমতলিতে আগুন লেগে বহু হতাহতের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান পায়নি নগরবাসী। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।